হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে প্রথমে একটা কথা কইয়ে লই যে আমি ওই যে চলতি ভাষায় ভিডিও বানাই, মানে শুদ্ধ ভাষায় ভিডিও করি, তাই আজকে কেন আমি আবার আমার নিজের এলাকার মানে মাতৃভাষা কেন বলতেছি, তারও একটা কারণ আছে। কারণ এই যে ভাষাটা, এটা কইতে একদম মানে কোনোরকম কোনো সমস্যা হয় না, ইজিলি কইতে পারি, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। আর যেহেতু এটা মাতৃভাষা, ছোটোবেলা হইতে এই ভাষায় কথা বলি সবার সাথে, তো সেহেতু ভাবলাম এই ব্লগটা একটু নিজের ভাষায় কই। যাই হোক, আমি গেছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ি মধুরহারি, সেইখান দিয়া বাড়ির উদ্দেশ্যে ফেরবো। এর জন্য ওইখান দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করিয়া তারপরে আমি আমার বউকে পিছনে নিয়া, মানে আমার টুনি বউকে পিছনে নিয়া সোজা বাড়ির দিকে যাব। কিন্তু হঠাৎ মনে পড়ল যে আমার বাবার একটা দোকান আছে, সে একটা দোকান দিয়েছে বাড়িতে, সেই দোকানের জন্য কিছু মালামাল কেনা লাগবে। যার কারণে আমি বাগেরহাটের দিকে একটু রওনা দিলাম। মাঝপথে আইসা গাড়িতে তেল ছাড়া চলে না, তাই পেট্রোল নিতে ঢুকলাম। পেট্রোল নেওয়া শেষে আমরা ব্রিজের নিচ থেকে, মানে দরাটানা ব্রিজের নিচ দিয়া সহজে যাতে ওই দোকানটায় যাওয়া যায়, সেই জন্য আমি এই পথ দিয়ে ঢুকলাম। আজকের দিনটা এতটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল, এত রোদ্দুর ছিল, এত গরম ছিল, যা বলার মতো না। তো সেই রোদ্দুরের ভিতরেই আমরা দুইজনে চললাম সেই দোকানের উদ্দেশ্যে, পাইকারি মালামাল কিনবো তার জন্য। তো যেই কথা সেই কাজ, গাড়ি চলতেছে, চারিপাশের সুন্দর দৃশ্য, অসুন্দর দৃশ্য সব কিছুই আমরা উড়াইতেছি। এই পথ অবশ্য বাগেরহাটের সবাই চেনা, তারপরেও যেহেতু ক্যামেরাটা হাতে ছিল টুনিবোর, সে একটু টুকটাক ভিডিও নিল। আর এই যে আমার মাথার উপর সেই বাগেরহাটের বড় ব্রিজ, তলে আসলে মনে হয় যদি এই ভাঙ্গিয়ে পড়ে তাইলে অবস্থাটা কী হবে। যাই হোক, কইতে কইতে আমরা কেবির দিকে যাইতেছি। কেবি মানে আমাকে ওই বাগেরহাটের এই জায়গা সবচেয়ে বড় মাছের আড়ত, সব ইলিশ মাছের এইখানে আড়ত হয়, এইখানে বেচা কেনা হয়। প্রতিদিন সকালে আসলে এই আড়তে স্বল্প দামে মাছও কেনা যায়। তাই যারা যারা দূর দিয়ে ভিডিওটা দেখতেছেন, আপনাকে দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আসবেন এই জায়গায় আসকিয়া এই জায়গা মাছ কিনবেন, ইলিশ মাছের তরতাজা যে ইলিশ মাছ, তার স্বাদ নেবেন। তো এই যে হচ্ছে কেবি আমার বাম পাশে রাখিয়া আমরা সামনের দিকে চলতেছি। এই পথে অবশ্য খুব একটা চলা হয় না, তারপরে আজগো ভাবলাম যে এই পথেই যাই, যেহেতু নিরিবিলি। শহরের ভিতর দিয়ে যদি যাই তাহলে তো ওই জায়গায় অনেক যানজট থাকে, যার কারণে আমরা এই পথে যাইতেছি যাতে সহজে আমরা সেই দোকানে যাইতে পারি। তো দেখেন, আমি কি ভুল কইছি? ওই যে আকাশের দিক তাকাই দেখেন, একদম খণ্ড খণ্ড মেঘ, সাদা মেঘ। এ মোডে কি কব, আমার কাছে তো ভালো লাগে এই মেঘগুলা, আর ক্যামেরায় এই মেঘগুলো খুব ভালো আসে। তাই টুনিবাবু একবার ওই ক্যামেরা ম্যাগের দিক রাইয়ে দিয়েছে যাতে ম্যাগগুলো পুরা ক্যাপচার করতে পারে ভিডিওতে। কথা কইতে কইতে কিন্তু চল গেছি প্রায় এই যে বাগেরহাটের একটা বিনোদন কেন্দ্র। সন্ধ্যার সময় বিনোদন কেন্দ্রে কিন্তু সবাই আসে। এই বিনোদন কেন্দ্র হয়েছে আমাদের বাগেরহাটের পৌর পার্ক। পৌর পার্কের এই যে হচ্ছে এরিয়া শুরু, এই জায়গায় নতুন নতুন আবার রেস্টুরেন্ট হয়েছে দেখছি। ভিতরে অবশ্য মেলা দিন আমি যাই না, আগে টুকটাক শুটিংয়ের কাজের জন্য এই জায়গায় আসা হইতো। এখন বর্তমানে কাজকর্ম খুবই কম, যার কারণে এই পার্কে খুব একটা আসা হয় না। তো এই যে পুরো পার্কের যে ভিউটা, মানে গাড়ি চলতে চলতে যে ভিউটা নেওয়া যায়, সেইটা নিয়ে আমরা চললাম সামনের দিকে। আবারও সেই সুন্দর আকাশ, অসুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা চলতেছি বাজারের ভিতরে। এই যে আবার বাম পাশে যাওয়ার পথে, বাম পাশে সুন্দর আকাশ সহ এই যে রাস্তা, সেটাও একটু ভিডিও করিয়ে নিলাম। আর একটা কথা কই রহি, যারা যে জায়গা দিয়ে ভিডিওটা দেখেন, ভালো লাগুক আর খারাপ লাগুক, একটা তো কমেন্ট করবেন। ভালো না লাগলেও তো একটা কমেন্ট করবেন। একটা কমেন্ট করলে বুঝি যে আমার ভিডিও ভালো হইতেছে না, তাহলে ভিডিও ভালো করার চেষ্টা করব। এখন যদি কিছুই না কন,
শুধু ভিডিও দেখেন, তাইলে তো আর বুঝতে পারবো না আমার ভুল কোন জায়গায়। সারা জীবন কইলে আবার ভুল হবে, প্রায় 7-8 বছর ধরে শুটিং করছি, ওই ক্যামেরার অ্যাঙ্গেল মোটামুটি বুঝি। এখন তো মনে করেন ফোন জাগুয়াতে সেই হইছে ব্লগার, ফোন থাকলেই সেই হইছে শর্ট ফিল্ম করে। তো আর সে কথার দিক কথা না বাড়াইয়া এই যে আমরা শহরের ভিতরে ডুইয়ে গেছি, ডুইয়ে এইবার সেই দোকান খুঁজতেছি। আবার ভাবলাম যে ভুল পথে কি ডুইয়ে পড়লাম। পরে ভাগ্যক্রমে সেই দোকানে আইসে দেই যে সেই দোকান হইছে বন্ধ। তো কপাল খারাপ, কিছু করার নাই, রাগের ছোট জায়গায় আর ভিডিও না করিয়া আবার সেই বাড়ির দিক রওনা দিলাম। এবার আর ওই পথে যাই নাই, ঘুরিয়া আমরা আইসি আবার মুনিগঞ্জ ব্রিজ দিয়া বাড়ি যাব সেই উদ্দেশ্যে এই পথে আইসি। দেখেন এত বকর বকর করতেছি একটা ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটা যদি ভালো নাও লাগে তাও তো কমেন্ট করবেন, আর ভালো লাগলে তাও কমেন্ট করবেন। এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখলাম, ভিডিও যাতে পরে আমরা ভালো করতে পারি, ব্লগগুলো যাতে সুন্দর হয় সেই মতামত দেবেন। আর মতামত প্রকাশ না করলে, ভিডিওতে যদি কমেন্ট না করেন, তাহলে তো বুঝিই না যে কারা ভিডিওগুলো দেখছেন। তো সবাই কমেন্ট করবেন, ভালো ভালো মতামত দেবেন, আর আমাকে ভিডিওর কোয়ালিটি কেমন হয় সেটাও একটু বলবেন। আর দেখেন আজকে ভিডিওটা এইরকম করলাম একটা কারণে, যে আমাকে ছোটোবেলাতে যে ভাষায় কথা কই সেই ভাষা দিয়েই আজকে ভিডিওটা করলাম। যদি এই ভাষার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাই বলবেন, আমি প্রায় ভিডিওগুলো এই ভাষা দেওয়ার চেষ্টা করব। খালি একটু আধুনিক পর্যায়ে গেলে তখন একটু আধুনিক কথা কইতে হয়, নাইলে তো সেরমভাবে সেই ভিডিওগুলো শুনতে ভালো লাগে না। তাই যে সময় যে পরিস্থিতি সেই সময় সেই ভিডিওই বানাবো। তো মেলা বকর বকর করলাম, অনেকের হয়তো কান জ্বালা ফালা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। এই তো এই টুকটুক করতে করতে দুইজনে চলে গেলাম বাড়িতে।